এই সেই চেয়ার জিনেরা বসে এখানে অন্য জিনেদের বিচার করেন। খুব মারাত্মক এখানে জায়গাটা না? খুবই মারাত্মক। আচ্ছা, কাদের বিচার হয় এখানে? এই জিন পরি দেহকৃত্রিম যা আছে তার একটা বিচারক ছিল, এখনো আছে, এখনো হয়? এখনো হয়। সে তো গায়ে বিহায় করে, ওগুলো তো আমরা বুঝতে পারবো না। আল্লাহ তাআলা জিন এবং ইনসান দুটাই সৃষ্টি করেছেন। এই 2-3 মাস পর রক্ত আসে, মারা গেছে। মানে ডাল ছাড়ার কারণে? ডাল ছাটার কারণে। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি, এটা মিথ্যা কথা কম না, এটা সত্যি। এই সারা পৃথিবী খরচা হয় 2.5 দিনে, জি। তো ওই হিসেবে মনে হয় এখানে একদিনকে খরচা হয়। এত ধন সম্পত্তি এখানে আছে? আছে। সারা পৃথিবীকে 2.5 দিনে কিনে নেওয়ার মতো ধন সম্পত্তি বিদ্যমান ওই গাছের নিচে। দর্শক, এটা বগুড়া জেলার গাবতলী থানা। এই গ্রামের সবথেকে রহস্যময় যে জায়গাটা, সেই জায়গার অভিমুখে আমি এখন এগিয়ে যাচ্ছি। এই জায়গাটাকে গড়ে তুলেছে একটা রহস্যময় একটা জায়গাতে। তো সেখানে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো পুরো এই জায়গাটার রহস্য, এখানকার বিস্তৃতি। আসেন, চলে আসছে মনে না? হ্যাঁ, ফেলে। দর্শক, আমরা চলে আসছি। জিনের কোর্টে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল শতবর্ষী এক বিশাল বটগাছ, যেখানে আমি জেনেই এসেছি আমি আজকে প্রবেশ করতে যাচ্ছি জিনের আদালতে। সেখানে এমন বিশাল একটি বটগাছের দেখা পাওয়া সত্যি আতঙ্কের ব্যাপার। স্থানীয়দের অনেকেই বিশ্বাস করে এই গাছের একটি ডাল ছিঁড়লে নাকি বংশ নির্বংশ হয়ে যায়। এনে দেখতেছি ওই গাছের কোনো কেউ কিছু ক্ষতি করতে পারে না, গাছটা মনে করেন ওটা ওই পড়ে গেছে, ওই রকম পড়ে আছে। আর ওখানে কেউ কোনো টন্যায় কিছু একটা পাতা পর্যন্ত কেউ ছিঁড়তে পারে না, বুঝছেন? তার ক্ষতি হয়ে যায়। মানে এরকম ক্ষতি হয়েছে, এরকম কোনো উদাহরণ আছে? একজনের হতো। কিরকম? ওদিনকার ওদের জমির উপর ওদের বটের গাছ সরে গেছে, তো ওই ডাল কাটে দিয়েছে। ওদের জেলার মন্ডল, তেলকুপির হলে জেলার মন্ডল কয়। জি। ওই তারি রক্ত, মুখ দিয়ে রক্ত আসে, এই 2-3 মাস পর রক্ত আসে, মারা গেছে। মানে ডাল ছাড়ার কারণে? ডাল ছাটার কারণে। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি, এটা মিথ্যা কথা কম না, এটা সত্যি। এই ডাল ছাড়ার কারণে তা মারা গেছে? হ্যাঁ, এই সেই জন্য আর কেউ ওই ডালপালা কেউ আর কাটে না ওই ভাই। আপনারাও কাটেন না? না, আমরা ওই ধার দিয়ে যাই না, আমরা তো গ্রামের লোক, আমরা ওই ধার দিয়ে যাই না। ফল আনতে চারা বেড়া পেরেলে আসে, তাক খাওয়া যায়। ভুল করেও কখনো এই গাছের কোনো ডাল কেউ ছেড়ে না, এই গাছের কোনো পাতা কেউ ছেড়ে না। এবং তারা বিশ্বাস করে এই গাছের ডাল, এই গাছের পাতা যদি কেউ ভুলবশত একটা ছিঁড়েও ফেলে, তার মৃত্যু অবধারিত ওই দিনই। একদল বাউলের দেখা মিলল কিছুটা পথ হাঁটার পরেই। তারা এই গাছকে সন্তুষ্ট করার জন্য গাচ্ছিল বিভিন্ন রকমের লোকগান। মালা রাখিব না, মালা রাখিব না, আরে আগে যদি জানতাম দয়াল রে, হাইরে আগে যদি জানতাম দয়াল রে, হে দয়াল। বেলা বাড়ার সাথে সাথেই দেখা মিলল বিভিন্ন রকমের অনুসারীরা, যারা তাদের বিভিন্ন অঙ্গভঙ্গি, দৃষ্টিভঙ্গি এবং শরীরের চাহনি দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করছিলেন জিনের সেই আসনকে। খুব মারাত্মক এখানে জায়গাটা না? খুবই মারাত্মক। এখানে নাকি জিনদের বিচার করা হয়? হ্যাঁ, সত্য কথা। এই কোর্ট মানে হচ্ছে বিচার। তো এখানে কোনো মাজার নাই, এখানে জিনদের বিচার করা হয়। এবং এখানে যে জিনগুলো আছে 100টা, এরাই ও কোনো অপরাধী জিনকে ধরে নিয়ে আসার পরে এখানে বিচার করে। তার কখন হয় বিচারটা? বিচারটা সম্ভবত এখানে কেউ বলতে পারবি না, তবে যারা আধ্যাত্মিক জগৎ এখানে ঠিক মতো জানে, এই বিচারটা হয় আপনার গুরুবার, হয়তো বা বৃহস্পতিবারে, অথবা নতুবা শুক্রবার 12টার পর, 1টা 2টা 3টা দিকে। টাইমটা কখন? রাত 12টার পর, আর আগে নয়। আচ্ছা, এই যে এখানে যে বিচার হয়, তার কোনো আলামত বা তার কোনো সিমটম কি আপনারা কখনো দেখেছেন? আর এখানে যখন আমি থাকছি, তখন আমি ওই যে ওখানে গাছতলা পাকা টাকা কিছু আসলো না, শালা এক মাথা পেরিয়ে এক মাথা উঠছি। শীতের দিন, চাদরটা ছিল আমার কাছে, বাইর থেকে মাকে নামাজ পড়ে খাই দিয়ে এখানে আসছি, আসার নামাজ পড়ছি। পড়ার পর এখানে আল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে পড়ছি। দেখি লোকজন অনেক বেড়াচ্ছে, উঠে দেখি কিছু গোটাল ঘুরছি, ওঠে আসো কিছু লাই। তখন আমি মরণ কাহিনী একটা কেস কামলে পড়ে গেছিল, তা সেই জিনিসের সম্পর্কে মরণ পত্র সই করে এখানে ছিলাম আর কি, বুঝছেন? তারপরে আমাকে খোয়াবেও নিয়ে যাচ্ছে, এখানে ওই নামাজ চেয়ার বসাচ্ছে। সে চেয়ারটা কি বলতে পারি না, সোল বলে দেখছি 3জন এরকম আধ্যাত্মিক জায়গায় যারা আসল ভক্ত, সৎ
সত্যি সত্যের সাথে সত্যি করে আরাধনা করে যারা নামাজ কালাম পড়ে তারা অবশ্যই এখানকার কিছু জানতে পারবে। এছাড়া তো সব লোকের কথা না। গভীর এক রহস্য লুকিয়ে আছে পুরা এই জিনের দরবারে, যে রহস্যের কথা কেউ জানাতে চায় না। আড়াই দিন কি পৃথিবীর আরেক দিনের খোরাক। তার মানে এই যে পৃথিবীটা, সারা পৃথিবী কিনে ফেলা দেওয়ার মতো যে ধন হ্যাঁ, সম্পত্তি, আড়াই দিনকার খোরাক আছে এখানে আমি শুনছি, আমি নিজের চোখে দেখিনি ধনগুলো। এবং জানা যায় তথ্য মতে যারা আধ্যাত্মিক এখানকার তারা তো সব কথা বলবি না। এবং এই কর্নারে পশ্চিম এবং দক্ষিণ কর্নারে দুটা গেট আছে, গেট পার হয়ে আসতে হবে এই দরবারে? হ্যাঁ, এই দরবারে মাটির নিচে। আচ্ছা। এখন এখানে কাঁচের ঘর আছে, যারা ঢুকছে এটা আমার শোনার কথা, আমি নিজে ঢুকিনি, খাস বাংলা কথা। এবং এখান থেকে পাকা পায় বেলতলার এক গোয়ালটাই বড় লোক হয়ে গেছে। মানে এখান দিয়ে হাঁটাটাও আমার জন্য একটু ভীতিকর বিষয় বলেই মনে হচ্ছে। এ বিশাল বড় একটা বিস্তৃতি, বিশাল বিশাল বিস্তৃতি এই জায়গাটার, এবং চারিপাশে এইটার যে গাছের যে ডালপালাগুলো সেগুলো এমনভাবেই ছড়িয়েছে, আপনি যেদিকেই যাবেন আপনার ডালপালাগুলো আপনার অন্তত আপনাকে বাধাগ্রস্ত করবে হাঁটার জন্য। এই দেখেন এখানে ডালগুলো কিভাবে নেমে গেছে, এগুলো যা দেখতেছেন সবই কিন্তু গাছেরই ডাল, এই সবই গাছের ডাল নিচে নেমে গেছে। এবং এদিকে বেশ কিছু ঝোপ জঙ্গলও কিন্তু এদিকে আছে, যেখানে অনেক সাপের বসবাস, এবং এই সাপগুলো কেউ ভক্তি সহকারে কেউ এগুলা মারেও না, এই সাপগুলোকে এখানে যত্ন সহকারে সবাই এখানে প্রতিপালন করে। ওই সাপ যাচ্ছে আগে আগে, আমি কি বাবা ব্যাপার কি, আমি তো তোমার অন্যায় করিনি। তখন বাবা কোন বাবা সালাম দে, বাবা আমার অপরাধ আছে কিছু, অপরাধ চাইলে কম, তাহলে আমি অপরাধ করছি, তাহলে আমি এমনি হাঁটবো না। তাহলে আমি ওই দিন থেকে আর বাবা আমার আর উদ্ধার করতে আর কোনো ইয়ে করে না। মানে এটা কি সাপের প্রতি আপনার ভালোবাসা বা শ্রদ্ধা? না, সাপ তো আমি হাতে বললাম না, রাতে এই জায়গার কোনো সাপ কেউ মারতে পারবি না। তাই? হ্যাঁ। কি কারণে? ওই সাপ মারলে সমস্যা হবে। কিরকম সমস্যা? সমস্যা তাই হয়তো মারাও যেতে পারে, মারাও যেতে পারে। ওই একটা সাপ মারলে 50টা সাপ মারাবি এখান থেকে? এখান থেকেই। ওরে বাপ রে বাপ। কারণ অনেকেই বিশ্বাস করে যে এই সাপগুলো নাকি এইখানকার যে নিরাপত্তাজনিত বিষয়গুলো সেগুলোকে রক্ষণাবেক্ষণ করে এই সাপগুলো, এমন বিশ্বাস করে এই স্থানীয় বাসিন্দারা। আল্লাহ তাআলা জিন এবং ইনসান দুটাই সৃষ্টি করেছেন। তো এখানে এই চেয়ার সম্পর্কে যতটুকু জানি সেটা হলো এই আগে গাজী কালু নামে একজন ছিলেন, যিনি এখানে বিচার করতেন, তারই ধারাবাহিকতায় এখনো সেটা রয়ে গেছে। অনেকেই বলে যে এখানে জিনদের বিচার হয়। হ্যাঁ, এটাই শুনছি আমরা, শুনছি, শোনা আমাদের মনে খুব উৎফুল্ল হয়েছে। আমি এই প্রথম আসছি নওগাঁ থেকে, যে আসলে জিনিসটা আমার দেখার দরকার এবং ওখানে একটু যাওয়ার দরকার। তো আজকে শুক্রবার হলিডে, মানে ফ্রি আছি বিধায় আমরা চলে আসছি এখানে মনের টানেই। এই দরবারের আশেপাশে বট গাছের পাশাপাশি কিন্তু বেশ কয়েকটা কড়ই গাছ আছে, যে কড়ই গাছগুলোও কিন্তু শতবর্ষী বা তার চাইতেও অনেক বয়স্ক। এবং গাছের বাকল, গাছের বিস্তৃতি সব কিছু দেখে নিজের মনের মাঝে একটা অটোমেটিক আতঙ্কই তৈরি হয়, যেটা কি বলবো, আশা নাই খুঁজে। জনশ্রুতি অনুযায়ী শাহ সিকান্দারের পুত্র ছিলেন বরখান গাজী, যিনি পীর বরখা বা গাজী নামেও পরিচিত ছিলেন, এবং কালু ছিলেন তার পালক ভাই। তিনি সুন্দরবন ও দক্ষিণ বাংলায় ইসলাম প্রচারের জন্য সুদূর বঙ্গপ্রদেশে এসেছিলেন। মূলত গাজী ও কালু তাদের রাজ্য পরিচালনার জন্য বিভিন্ন সময়ে বিচার সালিশ পরিচালনা করতে হতো, আর সেই বিচার সালিশ পরিচালনার কেন্দ্রবিন্দু হিসেবেই বেছে নিয়েছিল এই স্থানটিকে। এই দেখেন এখানে অনেক পানি জমে আছে, বিকজ বোঝা যাচ্ছে যে একটু আগে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কর্মসূচি সেটা পালন করা হয়েছে। এবং এখানে কোনো একজন ভক্তবৃন্দ একটু আগেই মোমবাতি জ্বালিয়ে এই চেয়ারে অধিষ্ঠিত মানুষকে সম্মান জানিয়েছে। এই এলাকার মানুষজন বিশ্বাস করে যে এই চেয়ারে একজন জিন প্রতিদিনই বসেন, কোনো একটা সময়, সেটা দিনের বা রাতের যে কোনো একটা নির্দিষ্ট সময় তিনি এই চেয়ারে অধিষ্ঠিত থাকেন, থেকে তিনি অন্যান্য জিনদের বিচার সালিশ তিনি পরিচালনা করেন। এই বিশ্বাসে বিশ্বাসী এই অঞ্চলের মানুষ। মরেই গেছে আর কি সবকিছু পানিতে পড়ে? হ্যাঁ, পানিতে পড়ে সবকিছু মরে গেছে। পরে আমার ফুবু এখানকার ভক্ত, তো তারপরে আমার ফুবু বলতেছে বাবা চল ভালো হবে, দাঁড়াও
তা আমি কেমনে ভালো হয় মানে আমার? এখানকার সন্ধান আপনার ফুপু আপনাকে দিচ্ছে? হ্যাঁ, আমার বাসায় তো এই আশেপাশে। পরে আমার ফুফু করলো কি গাজী বাবার দোয়াই মানত করলো, ইনশাল্লাহ আমার সোল অলরেডি বড় মানুষই সোল আমার আল্লাহ ফিরে দিছে গাজী বাবার দোয়াই। এখনো সেই নিয়ে আমি গাজী বাবার এখানে আসি, চলি ফিরি, মাঝে মধ্যে আসি। এই ঘটনাটা কত বছর আগে? তাও তো আমার মেয়ে পড়ছিল প্রায় 8 বছর আগে। নদীতে? না, পুকুরে পড়ছিল। মানে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে? একবার সবকিছু মরেই গেছিল, সবাই জানে যে এলাকায় মরে গেছে। পরে আমার ফুবু এখান থেকে যাই, এই সামনে থেকে যাই, গাজী বাবার দোয়াই ইনশাল্লাহ আমার মেয়ে ভালো হয়েছে। এরপর এখানে আসা যাওয়া করেন? হ্যাঁ, এখানে আসা যাওয়া করি, এখানে শ্রদ্ধা করি, সম্মান করি। আচ্ছা আচ্ছা, আর আপনি কি আজকে খালি হাতে আসছেন নাকি কোনো দুধ বা না না না, আজকে খালি হাতে মানে আমি আসতাম না। আমার এক বড় ভাই করছে যে ভাই ওখানে যাবো, চলো বেড়ে আসি। তা হঠাৎ করে তাই নিয়ে আসে। ঠিক আছে ভাই, আপনার জন্য দোয়া রইলো। আচ্ছা। আপনার পরিবার ভালো থাকুক। ইনশাল্লাহ আপনি গেলেও কোনো যদি সমস্যা হয় ইনশাল্লাহ গাজী বাবা স্মরণ করবেন, মোটামুটি আপনারা সফলতা পাবেন। আচ্ছা আচ্ছা। ওলি যদি না থাকতো তাহলে আমাদের এই মানব দেশ থাকতো না। ধর্মের বিশ্বাস আপনার যাই হোক, যেমনই হোক, আপনি যেমন আদর্শের বিশ্বাসী আপনি হন না কেন, অন্য একজন ধর্মের মানুষকে, অন্য একটি আদর্শের মানুষকে আপনাকে অবশ্যই সম্মান জানানো উচিত। তার ধর্মকে বা তার আদর্শকে যদি আপনি বিশ্বাস না করেন, সম্মান না করেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু অন্তত অসম্মান করাটা কিন্তু সমীচীন নয়। সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।